তোর কাছে কি আরো 1-2 লাখ টাকা হবে? না রে দোস্ত, নাই রে। না রাগ করিস না প্লিজ। না সমস্যা নাই, না আমি রিপনটা ফোন দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ দোস্ত বল। হ্যাঁ দোস্ত, আচ্ছা শোন, ওই যে তুই জানিস গাড়ি কিনবো বলছিলাম, হ্যাঁ তো ভাইয়ার 10 দেওয়ার কথা ছিল, আমার 10টা ম্যানেজ করছি, ভাইয়া 10 দিতে পারে না, একটু শর্ট পড়ছে। কত টাকা লাগবে? এই 2-2.5 লাখের মতন। কবে ফেরত দিবি? 2 দিনের মধ্যে। না রে দোস্ত, এই মুহূর্তে দিতে পারবো না রে। পারবি না? আচ্ছা সমস্যা নেই দোস্ত, ঠিক আছে, দেখি আমি একটা ব্যবস্থা করছি। ওকে ওকে, আরে না প্যারা নেই। আমি কি জানতে পারি যে আপনার কোমল পা দুটোর উপর এত টর্চার কেন হচ্ছে? আরে চিন্তা যদি মাথা থেকে একটু পায়ে নেমে আসতো তাহলে তো ভালো হতো, তাও তো নামতেছে না। কেন? কথা আছে না, লম্বা মানুষের নাকি বুদ্ধি হাঁটুতে থাকে, মাথায় কোনো বুদ্ধিও থাকতো না, চিন্তাও থাকতো না। আমার মনে হয় যে আমার হাতে তোমার চিন্তার উপায় আছে। কি? আমার কিছু স্বর্ণের চেন, ওই যে বলে না দুঃসময়ের বন্ধু হচ্ছে স্বর্ণ। আরে না পাগল নাকি, সামান্য কিছু টাকার জন্য গোল্ড বিক্রি করতে হবে কেন? লাগবে না এগুলো, ফ্রেন্ডরা তো কয়েকজন চিপ ইন করছে, একজন পাইলেই হয়ে যাবে, কেউ না কেউ দিবে, আমি দেখি ট্রাই করি। বুঝছি তোমার সামনে ট্রাই করা যাবে না, তুমি টেনশন নিচ্ছ আছে না। না ওষুধটা খেয়ে নাও, সারা দিন রাত কাজ করা লাগে। নাও। চিন্তা করো, আমি অবাক হয়ে গেলাম, আমার মুখের সামনে দিয়ে রনিকে কফি বানিয়ে দিল, আর আমি অনুরোধ করার পর আমাকে 1 কাপ চা দিল না। ও তো একটা শয়তান, ওর কাছে চা চাইতে গেলে কেন? ওর কাছে চা চাওয়াটাই তোমার ভুল হচ্ছে। আরে বন্ধুর মেয়ে বলে পছন্দ করে ছেলের বউ হিসেবে ঘরে নিয়ে এলাম, আর আমার সাথে এরকম ব্যবহার করছো? কপাল আর কি, চাকরি করে বলে ওর দেমাগে মাটিতে পা পড়ে না। আচ্ছা শুক্রবার দিন, ওই দিন তো আমাদের সাথে একটু কাজ করতে পারে, তাই না? বড় বউ আমরা যখন কাজ করি আমাদের সাথে সাহায্য করলে কি হয়, সেটাও করে না। ভেবেছিলাম যে বড় বউই কোনো কাজে লাগবে না, কিন্তু দেখো বড় বউ সব কাজে আমার সাথে সাহায্য করে, আর কত ভালো মেয়ে, আমার সাথে সাথে থাকে। আর ছোট বউ দেখো ছেলের পিছে পিছে থাকে, যেমন ছেলেকে কিনে নিয়েছে। সব আসতে বলো, আসতে বলা লাগবে না, আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ, করে টাকা দেয় দেখে মাথা কিনে নিছে নাকি? আর সংসারে অশান্তি হবে, কথা বোঝার চেষ্টা করে না। হ্যালো, দেখো তো তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। টাকা? কিসের টাকা? আরে বাবা দেখোই না। দাঁড়াও, এতগুলো টাকা কিভাবে নিশা? আমার 5,000 টাকা একটা ডিপিএস ছিল বিয়ের অনেক আগে, ওটাই ভাঙলাম। কেন, কি দরকার ছিল? বলছিলাম না ম্যানেজ করবো। আমি তো তোমার ম্যানেজার। রিল্যাক্স ডুড। ওকে বেব, থ্যাংক ইউ, বাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জনাব হেতেম আলী। ওয়ালাইকুম আসসালাম খাদেম আলী। হেতেম আলী। হেতেম আলী, বাড়ি কোথায়? বিবাড়িয়া।
এটা কোথায়? বামন বাইরে। তো এটা একবারে বললে কি হইতো? শর্টকাটে বললাম আর কি। গাড়িও কি শর্টকাটে চালান নাকি? না না না, দেখে শুনে চালাই। আচ্ছা, লাইসেন্স ওকে আছে তো? আরে আছে মানে কি, পুরো 25 বছরের অভিজ্ঞতাই জানেন। দেখ তো। ঠিক আছে। বয়স কত? 36 বছর। তার মানে কি 11 বছর বয়সে আপনি লাইসেন্স পেয়েছেন? 11 বছর বয়স থেকে হেলপারি করি। আল্লাহর চাহেতু বিমান ব্যতীত সকল ধরনের যানবাহন আমি চালাইতে পারি। কোনোদিন যদি ঠিকমতো সুযোগ সুবিধা পাই, ওইটা নিয়েও আকাশে উড়াল দেব। ওই যে হেলপারির অভিজ্ঞতাটা আছে না। এই রনি, ও হচ্ছে বৃষ্টির এক ভাইয়ের গাড়ি চালাতো, খুব ভালো চালায় বাবা, ওকে রেখে দাও, ও খুব ভালো ড্রাইভার। স্যার, কোন মাস থেকে ডিউটি শুরু করব? কোন মাস থেকে মানে? তুমি আজকে থেকে গাড়ি চালাবে? না স্যার, কইতেছিলাম যে ভাঙা মাস টাকা পয়সার একটা ব্যাপার আছে না। ভাঙা মাস দেখি তো, ভাঙা মাসে গাড়ি চালাবা, যদি ঠিক না লাগে টাকা নিয়ে আল্লাহ হাফেজ। আর তুমি বেতন নিয়ে তো চিন্তা করো কেন? তোমাকে বলেছি না এগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, রনি বেতন দিয়ে দিবে। না স্যার, বলতেছিলাম আমি সহজ সরল মানুষ তো, তাই টাকা পয়সার ব্যাপারটা আগে একটু ফাইসালা করে নিলাম। তুমি খুশি হয়ে যাবা, তোমার এটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। তাহলে স্যার কালকে সকাল 9 ঘটিকায় উপস্থিত হব। 7:30টায় আগে আগে আসবে, আগে চলে যাবো, সমস্যা নেই। জি আচ্ছা। এই শোনো, যাওয়ার আগে একটু গাড়িটা দেখে যাও, আর একটু পারলে একটু মুছে দিয়ে যাও, প্রতিদিন ক্লিন রাখার দরকার আছে। যাও। ঠিক আছে। কিরে, ড্রাইভার ঠিক হয়েছে? হয়ে গেছে মা। ও আল্লাহ বাঁচিয়েছে, কালকে থেকে আমার টুকটুকি গাড়িতে করে স্কুলে যাবে আর আসবে, তাই না? অবশ্যই। আমার নাতি যাবে না তো কে যাবে? প্রথমে আমার নাতিকে নামাবে, আমার টুকটুকিকে নামাবে, তারপর তোর বাবাকে নামাবে, তারপর জনিকে নামাবে, তারপর তোমাদের দুজনকে নামাবে। ততক্ষণে তো মা আমার অফিসে অনেক দেরি হয়ে যাবে, আর ঢাকা শহরে যে ট্রাফিক। আচ্ছা, সমস্যা কি? ওরা যাক না হয়, আমরা আমাদের মতোই যাবো, আগে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো চলে যাবো। আচ্ছা, আমার কথা শোনো, আমার অফিসে তো সবচেয়ে কাছে, আমি যেমন যেতাম তেমন চলে যাব, আমার গাড়ি লাগবে না। বাবা কি যে বলো না, তোমার জন্য তো গাড়ি কিনা। আচ্ছা, এইগুলার একটা সহজ সমাধান আছে, আমি বলি, আমরা 20 মিনিট আগে রওনা দিব, তাহলেই তো হয়ে গেল। 20 মিনিট আগে যেতে হবে মানে? তোমার মেয়েকে ঘুম থেকে ওঠে? তোমার মেয়েকে যদি 20 মিনিট আগে আমি ঘুম থেকে উঠাতে চাই, তাহলে তো আমার উঠতে হবে 40 মিনিট আগে। সকালে নাস্তা কে বানায়? আমি আর মাই তো বানাই। সকালে নাস্তা বানাবো না মেয়েকে ওঠাবো? থাক, আমার টুকটুকিকে যেতে হবে না, ও যেভাবে যেত ওভাবে যাবে। টুকটুকি এসো, আসো বলছি। আমি যেটা বলেছি সেটাই হবে। প্রথমে আমার টুকটুকিকে নামাবে, তারপর